আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে কোলাবাড়ি রোজ ওয়াটার রিভিউ বলবো, সেটা ভালো এবং খারাপ দিক বলবো। আচ্ছা, প্রথমে বেনিফিটটা বলি, যেটা ভালো দিক। আচ্ছা, এটা হচ্ছে স্কিনকে ফ্রেশ রাখে। মুখ ধোয়ার পর হালকা স্প্রে করলে স্কিনে মানে সতেজ ভাব আসে, ক্লিন এবং কুল ফিল দেয়, মানে খুব ভাল লাগে। তারপরে হচ্ছে এটা সেনসিটিভ স্কিনে ব্যবহার করা যায়, মানে যাদের সেনসিটিভ স্কিন তারাও ইউজ করতে পারবে এই ধরনের রোজ ওয়াটার। একদম মৃদু, তারপরে অ্যালকোহল ফ্রি, অনেক সময় স্কিনে ইরিটেট করে না। তারপরে টোনার হিসেবে ব্যবহার করা যায় মেকআপের আগে বা রাতে ক্লিনজিং অয়েলের পর। টোনার হিসেবে ব্যবহার করলে পোর্স ক্লিন থাকে। ফেস প্যাক ডিআই মাস্কে মেশানো যায়, যেমন আমরা বাসায় যে ডিআই মাস্কগুলো বানাই সেগুলো মিক্স করতে পারেন, বা বাইরে কেনা ফেস প্যাকের সাথেও কিন্তু এটা দেওয়া যায়। তারপরে স্কিনটা কুলিং করে, মানে রোদে বের হওয়ার পরে স্প্রে করলে স্কিন শান্ত থাকে, লালচে ভাব কমায়। আচ্ছা, এটা আমি আরেকটা কথা বলি, আমি যখন বাইরে বের হই মেকআপের আগে এটা ইউজ করি, কারণ হচ্ছে এটার আরেকটা পজিটিভ দিক আমার যেটা ভালো লাগছে, যে রোদে সানবার্ন যেটা হয় স্কিনে সেটা সহজে পড়তে দেয় না। কারণ আমি যখন বের হওয়ার আগে এটা আমি অ্যাপ্লাই করি, তারপর হচ্ছে ময়শ্চারাইজ দিয়ে লক করি, লক করার পর বাকি যে হালকা যে মেকআপ থাকে সে মেকআপটা করি। তারপর বাসায় যখন আসি, বাসায় আসার পরে যখন আমি মুখটা ধুই, তারপর দেখি কি আমার ফেসটা একেবারেই ফেয়ার, মানে মানে আস্তে আস্তে লাগে কি আমার ফেসটা পরিষ্কার হয়ে যেতেছে। মানে আমার কাছে কখনো ফেসটা ডার্ক লাগে নাই বা কিছু লাগে নাই, আমার কাছে এটা ইউজ করার পর লাগে কি মেকআপটা রিমুভ করার পর মেকআপটা যখন আমি ক্লিন করি, তারপর হচ্ছে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুই, তখন দেখি কি ফেসটা আমার ফেয়ার লাগে। তো এই জিনিসটা আমি বেনিফিট পাইছি। তো আমি বেশিরভাগই হচ্ছে বাইরে যাওয়ার আগে এটা ইউজ করি। আর বাসায় যে স্কিন কেয়ার থাকে মর্নিং বা নাইট, সেটার মধ্যে আমি হচ্ছে অ্যাড করি না। জাস্ট আমার স্কিনকে সেভ করার জন্য রোদের থেকে আমি এটা ইউজ করি। এটা হচ্ছে আমার দিক থেকে বলতেছি। আর বাকি বেনিফিট যেটা বললাম, যে রোদে বের হওয়ার পর স্প্রে করলে স্কিনটা শান্ত থাকে, লালচে ভাব কমায়, মানে আপনি রোদ থেকে বাঁচে আর কি। তারপরে দামটা অনেক সাশ্রয়ী, আগে অনেক কম দাম ছিল, 60 টাকা 65 টাকা, বাট এখন 100 টাকার 110 টাকা বা 100 টাকা করে ফেলছে। আমি এটা স্বপ্নে থেকে কিনছিলাম, অরিজিনাল দরকার ছিল তাই আমি অরিজিনাল স্বপ্ন থেকে কিনছিলাম, কারণ এখন তো ফেকের অভাব নাই আর কি। আচ্ছা, এটার খারাপ দিক হচ্ছে সাইড এফেক্ট বা ব্যাড পয়েন্টসগুলো। সব বোতলে পারফিউম ফ্রেগ্রেন্স থাকে। এটা প্রাকৃতিক কিন্তু গোলাপ জল না, এটা অনেকে বলতেছে এটা রোজ ফ্রেগ্রেন্স, জাস্ট পানি আর মেশানো থাকে। মানে অনেকে বলে যে এটার সাথে ফ্রেগ্রেন্সের পানি মেশানো আছে আর ফ্লেভার দেওয়া আছে আর পানি মেশানো থাকে। তো কিন্তু সে মাঝে মধ্যে সেনসিটিভ স্কিনও কখনো কখনো র্যাশ চুলকানি হতে পারে। ঠিক আছে, এখানে আবার সেনসিটিভ স্কিনে কিন্তু র্যাশ চুলকানির কথা বলা আছে, তো সবার স্কিনে কিন্তু মানায় না, সেটা খেয়াল রাখতে হবে। বা একনি স্কিন যাদের, মানে একদম মানে ব্রণ দিয়ে যাদের চেহারা ভরা, তাদের জন্য সেফ না। তারা এটাকে খুব তার যত পারেন অ্যাভয়েড করেন। একদম যাদের পিম্পল দিয়ে ফেস ভরা, সকল যেমন আপনার হচ্ছে পোর্স ব্লক হতে পারে, সমস্যা থাকে, তাহলে এটা মানে একদম রিঅ্যাক্ট করবে। যদি অনেক আপনার পোর্সগুলো যদি ব্লক থাকে, অনেক অ্যাকনি থাকে, পিম্পল থাকে, তাহলে কিন্তু এটা রিঅ্যাকশন হতে পারে। তারপরে স্কিন অনেকে বলে যে এটা স্কিনকে হাইড্রেট করে না। আচ্ছা, রোজ ওয়াটার শুধু ফ্রেশ ফিল দেয়, কিন্তু ত্বকে ময়শ্চারাইজ, গ্লো, সফটনেস বেশি দেয় না। ময়শ্চারাইজ অবশ্যই লাগাতে হবে। মানে এটা হচ্ছে আপনার, অনেকে বলে যে এটা দেওয়ার পর ফ্রেশ ফিল দেয়, কিন্তু হ্যাঁ ফ্রেশ ফিল দেয়, কিন্তু ত্বকে এটা দেওয়ার পর ময়শ্চারাইজ দিতে হবে। কিন্তু এটার নিজস্ব কোনো ময়শ্চারাইজ বা গ্লো সফটনেস বেশি থাকে না, মানে নিজস্ব কোনো ময়শ্চারাইজ নেই। এটা দেওয়ার পরে ময়শ্চারাইজ অ্যাপ্লাই করলে এটা লক হয়ে থাকে, আর পরে স্কিনে ভালো একটা কাজ করে আর কি। বাজারে কিন্তু অনেক নকল গোলাবাড়ি পাওয়া যায়, যেগুলো ত্বকে র্যাশ বা জ্বালা হতে পারে। তো আমি সাজেস্ট করব বড় বড় যে সুপার শপগুলো আছে, যেমন ডেইলি শপ, স্বপ্ন, মিনা বাজার, ভালো ভালো যে ব্র্যান্ডের শোরুমগুলো আছে সেগুলো থেকে কিনবেন, কারণ এগুলো হচ্ছে আপনার আমদানি রপ্তানি ডাইরেক্ট কোম্পানির সাথে হয়। আর নর্মাল যে দোকানগুলো থাকে এগুলোর মধ্যে মাঝে মধ্যে ভেজাল ঢুকে যায়। তো যারা ইউজ করবেন খুব সাবধানে ইউজ করবেন, কারণ তার মধ্যে ব্র্যান্ডটা কিন্তু ভালো, গোলাবাড়ি মানে যে রোজ ওয়াটারটা, কিন্তু ভেজালের কারণে হচ্ছে ব্র্যান্ডের নাম খারাপ হয়ে যায়। তারপরে এটার কোন স্কিনের জন্য ভালো, এটা বলতেছি কোন স্কিনের জন্য ভালো মানাবে। ড্রাই স্কিন যাদের, তাদের জন্য এটা
যথেষ্ট নেই। তারপর ময়শ্চারাইজ অবশ্যই লাগাতে হবে। নর্মাল স্কিনের জন্য খুব ভালো কাজ করবে, অয়েলি স্কিনের জন্য ভালো, কিন্তু ব্রণ হলে সাবধানে ব্যবহার করবেন। সেনসিটিভ স্কিনে অল্প করে ব্যবহার করে দেখা ভালো। আগে আপনার কানের পিছনে গলায় অল্প করে দেখবেন যে রিয়েক্ট করে কিনা, দেখে তারপর ফেসে অ্যাপ্লাই করবেন। তারপর হচ্ছে অ্যাকনি প্রন স্কিন, এটা রিয়েক্ট করতে পারে। প্যাচ টেস্ট অবশ্যই জরুরি, মানে অ্যাকনি প্রন স্কিনে না দেওয়াই ভালো। অতিরিক্ত যাদের অ্যাকনি আর ছিটে ফোটা 2-3টা থাকলে ওটা সমস্যা নাই। আচ্ছা, এটা সঠিকভাবে কিভাবে ব্যবহার করবেন, এটা হচ্ছে ফেস ওয়াশের পর কটন প্যাডে নিয়ে হালকা ট্যাপ করে লাগায়, এটা টিভিতে দেখায়, কিন্তু এটা না দিয়ে ডাইরেক্ট স্প্রে করলে সব থেকে ভালো। আপনি কটন প্যাডে ওয়েস্ট হয়, কটন প্যাডে দিলে আপনি দেখবেন যে অর্ধেক কটন প্যাড খায় ফেলে আর বাকি অর্ধেক হচ্ছে ফ্রেশ হয়ে যায়। এতে ওইভাবে না দিয়ে ডাইরেক্ট অ্যাপ্লাই করবেন বা স্প্রে করলে খুব ভালো, মানে ফেসের সাথে মিক্স হয়ে যায়। তারপর ময়শ্চারাইজ লাগাবেন যেন ফেসটাকে লক করে ফেলে। তো এইটাই হচ্ছে মেন কাজ। আর আমার কাছে যেটা ভালো লাগছে, আমি 2টা কাজে বেশি ইউজ করি। একটা হচ্ছে ফেস প্যাক। আমি সপ্তাহে একদিন ফেস প্যাক হিসেবে ব্যবহার করি, ডিপ ক্লিন হয়। আর তারপরে যদি আমি বাইরে বের হই, তো বাইরে বের হওয়ার আগে, মেকআপের আগে আমি এটা অ্যাপ্লাই করি, একদম ভালো।